এদেশে আর কোনো দিন কোনো আন্দোলন সফল হবে না। এদেশে আর কোনো দিন কোনো আন্দোলন সফল হবে না। কেন সফল হবে না? কারণ মানুষ যে দাবি দেওয়া যেটা জানাচ্ছে, এটা সরাসরি ভাতের সাথে জড়িত না। সরাসরি ভাতের সাথে জড়িত দাবি হতে হবে। যেমন অটো রিক্সা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমেছিল, পথে শুয়েছিল, আমাদেরকে মেরে যান কিন্তু আমাদের পেটে লাথি দিবেন না। ভাতের জ্বালা বড় হারে জ্বালা, ও হারে দারোগা বাবু। তো কাহিনীটা হচ্ছে এরকম, যদি ভাতের জ্বালার কোনো আন্দোলন থাকে, সেই আন্দোলন সফল হতে পারে, কিন্তু অন্য কোনো আন্দোলন এদেশে আর সফল হবে না। কারণ এদেশে যারা আন্দোলন করে, এদের মতো ভীতু এই পৃথিবীতে কোথাও নেই। এই ভীতুর দল যায় আওয়ামী লীগের সামনে আন্দোলন করার জন্য। 17 বছর ধরে বিএনপি আন্দোলন করছে। আন্দোলনের বয়সে 17 বছর। এই হলো গে অবস্থা। আন্দোলন করতে করতে এই প্রজন্মের বিএনপিওয়ালারা মরে যাবে, তারপরে আসবে পরবর্তী প্রজন্ম, তারা আন্দোলন করতে করতে মরে যাবে, তারপরে আসবে পরের প্রজন্ম। এই হচ্ছে গে আন্দোলনের হিসাব। কারণ আন্দোলন যারা করে, তারা যদি ভীত হয়, অ্যাফ্রেইড হয়, তাদের দিয়ে কোনো দিন কোনো আন্দোলন হয় না। এদের মতো ভীতু, বিএনপির মতো ভীতু এরকম কোনো দল আমি আমার লাইফে কোনো দিন দেখিনি। আমি অনেক দলই দেখেছি বাংলাদেশে ছোটোখাটো। আমি মনে করি এর থেকে জাসদ ভালো ছিল, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। একসময় দেখতাম মেজর জলিল, আসম আব্দুর রব, ও বাপ রে বাপ, কী অবস্থা! একসময় দেখেছি ন্যাপ মুজাফর সাহেব, একসময় দেখেছি মৌলানা ভাসানী। আর এখন যা দেখছি বিএনপির রাজনীতি আর বিএনপির আন্দোলন, এরা যেটা চায় আমরা বেঁচেও থাকব, আন্দোলনও করব। এভাবে আন্দোলন হয় না। আন্দোলন অন্য জিনিস। আমি বেঁচে থাকবো কি থাকবো না সেটা কোনো বিষয় না। আমার প্রাপ্যটুকু আমি যার জন্য আন্দোলন করছি সেটা আমাকে পেতে হবে। অতএব দুটো জিনিস একসাথে হয় না। কাহিনীটা হচ্ছে এমন, ধরবো মাছ, ছুঁয়ে দেখবো না পানি। মাননীয় গভর্নমেন্টের পিছনে যারা লেগেছেন বিএনপির, আপনাদের এগুলো হবে পণ্ডশ্রম। অলরেডি এতদিন হয়ে আসছে, আগামীতেও হবে। কারণ আপনারা ভীত, আপনারা কি অ্যাফ্রেড পারসন। থ্যাংকস এ লট ভাইরাল স্যার। মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশেরও নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক।